হযরত পাড়া এলাকার মা বোনেরা গো, শুইনা নগো, হযরত মরিয়ম তার জীবনে কত কষ্ট করছে। তোমরা যদি মরিয়মের মতো কষ্ট করো, তোমরার সংসারে শান্তির অভাব হবে না, তোমরার সংসারে শান্তির অভাব হবে না। হে আমার ভাই বাবারা বন্ধুরা, হযরতে মরিয়ম যখন একদিন দুই দিন কইরা হযরতে মরিয়মের বয়সটা 10-12 বছরে উপনীত হইয়া যায়, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আকসার খেদমত করতে লাগলেন। করতে 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 হযরতে মরিয়ম অনেক দিন খেদমত করলেন। এমন টাইমে হযরতে মরিয়মের বয়স যখন 11 থেকে 12 বছরে পড়ে গেল, 12 বছরে পড়ার পরে হযরত মরিয়ম একদিন গোসল করার পরে হযরতে মরিয়মের ঘরের মধ্যে যখন প্রবেশ করে, এমন টাইমে তাকে দেখে হযরতে মরিয়মের ঘরের দরজার মধ্যে কে জানি একটা দাঁড়িয়ে রইছে। ওই জাহিলিয়া জামানার মধ্যে হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আমি মনে মনে চিন্তা করলাম আমার এলাকার মধ্যে একটা লোক আছে যার নাম কাফুর। দুনিয়ার কোনো এমন খারাপ কাজ নাই ওই কাফুরের দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো এমন বাজে কাম নাই কাফুরের দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো এমন নিকৃষ্ট কাজ নাই কাফুরের দ্বারা হয় নাই। আমি মরিয়ম ভয় পাইয়া গেলাম, আমি মরিয়মের অন্তরে একটু ডর লাইগা গেল। আমি হঠাৎ করে চিন্তা করলাম মনে হয় আমার ঘরের সামনে কাফুর হাজির হইয়া গেছে। এরে আমি চিন্তা করলাম কাফুর মনে হয় আমার ইজ্জত নিয়ে খেলাধুলা করবে, ওই কাফুর মনে হয় আমি মরিয়মের ইজ্জতটা ধ্বংস করে দিবে। আল্লাহর কসম আমি মরিয়ম আসমানের দিকে তাকাইলাম আর আমার আল্লাহরে মোহাব্বতের সাথে একবার ডাক দিলাম, আল্লাহ। খোদার কসম রে, আমি যখন আল্লাহ বলে ডাক দিলাম, আমার ঘরের দরজার মধ্যে যে ব্যক্তি দাঁড়াইয়া রইছে আমি তারে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? উনি আমার ডাক দিয়া কয়, মরিয়ম ডরাইও না, ভয় পাইও না, আমি কোনো খারাপ মানুষ না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার কাছে আমার আলাদা সুরুত দিয়া আমার তোমার কাছে পাঠাইছে। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, কে গো? বলে আমার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম একটা ডাক দিয়া কয়, জিবরাইল এই মুহূর্তে কেন হাজির হইয়া গেলা তোমার কাছে জানতে চাই। জিবরাইল কয়, মরিয়ম আমার আল্লাহ পাঠাইছে তোমার কাছে। বলে কেন? আমার আল্লাহ তুমি মরিয়মের ইবাদত বড় পছন্দ করছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত পাড়া এলাকার মা বোনেরা, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, টিভি সিরিয়াল দেখতে ভালো লাগে। দেখো হযরত মরিয়ম রে আল্লাহ কেমন কবুল করছে। হযরত মরিয়ম যখন ইবাদত করে, ইহুদিরা মরিয়মের দিকে তাকায় তাকায় কয়, মরিয়ম রে আল্লাহ নিয়ামত দেয় বিদায় মরিয়ম ইবাদত করে। মরিয়ম কয়, না রে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করার জন্য ইবাদত করি, আমি কোন সম্পদের জন্য ইবাদত করি না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও জগৎবাসী শোনো রে, আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল তুমি আমার ঘরের সামনে কেন আসলা? জিবরাইল একটা ডাক দিয়া কয়, মরিয়ম আমি তোমার ঘরের সামনে আসলাম আমার আল্লাহর আদেশ পালন করার জন্য। মরিয়ম কয়, আল্লাহ কি আদেশ করছে? বলে, ও মরিয়ম তুমি একটু হা করো, আমার আল্লাহ আদেশ করছে আমি জিবরাইল যেন তুমি মরিয়মের মুখের ভিতরে একটা ফু দিয়া দেই। কি দিয়া দেই? কি দিয়া দেই? এ মরিয়ম আল্লাহ বলছে তোমার মুখের ভিতরে একটা ফু দেওয়ার জন্য। মরিয়ম জিজ্ঞাসা করে, আল্লাহ ফু দিলে কি হইব? সুবহানাল্লাহ কইলেন না? কথা কই কি তো থাক। মরিয়ম কয়, আল্লাহ আমি আপনার এত ইবাদত করি, সম্পদ দিবেন বা আমার এমন কোন নিয়ামত দিবেন, আল্লাহ আপনি যে আমার এগুলা না দিয়া আপনি যদি দেখি আমারে জিবরাইলকে ফাটাইছেন একটা ফু দিবার লাগা, এই ফুয়ের ভিতরে কি আছে? আচ্ছা আপনার যদি কেউ সারাদিন মাটি কাটাইয়া টাকা না দিয়া এক গ্লাস পানি খাবে যা বিদায়, আপনি মানবেন? আপনার কথা কন না, আপনি মানবে? সারাদিন আপনার রোদের ভিতরে মাটি কাটানোর পরে এক গ্লাস শরবত খাবাই দিলে চলবে বাবা? মরিয়ম একটা ডাক দিয়া কয়, জিবরাইল আমার আল্লাহরে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ কেন আমি মরিয়মের মুখের ভিতরে ফু দেওয়ার কথা বললেন? জিবরাইল কয়, আমার সাহস করে না আল্লাহর কাছে আরেকবার ফিরা যাব। আমার আল্লাহ আদেশ করছে মরিয়ম তুমি মানলেও ফু দিব, না মানলেও দিব।
মরিয়ম হা কর। মরিয়ম কয় আমি হইলাম আশরাফুল মাখলুকাত, তুমি হইলা জিবরাইল, তুমি ফেরেশতা, আল্লাহর এত মানো, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আরো বেশি মানবো। ওমা কথা কন না দি, ফেরেশতার চাইতে দাম কিন্তু আশরাফুল মাখলুকাতের বেশি, মানে আমরা মানুষের বেশি। সুবহানাল্লাহ কয় না দি। হযরতে মরিয়ম আলাইহিস সালাম হা করলেন, জিবরাইল চলে গেলেন। মরিয়ম নামাজ পড়ছেন 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, আপনার কাছে জানতে চাই ফুটা দিয়ে আপনি আমারে কি দিছেন। আল্লাহ কয় মরিয়ম, এলাকার মানুষ সমাজে প্রচার করে আমি আল্লাহ চাইলে সব করতে পারি না। মরিয়ম তুমি ইবাদত করো, আমি তোমার গর্ভে একটা সন্তান দিয়া দিছি। বিয়ে হইছে নি? হযরতে মরিয়ম একটা ডাক দিয়া কয়, আল্লাহ সারা জীবনের ইবাদতের কারণে কলঙ্কটা বুঝি আপনি আমি মরিয়মের কাঁধে দিয়া দিছেন। আল্লাহ আমি মরিয়ম এই কলঙ্ক সহ্য করতে পারবো না। আমার আল্লাহ কয় মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। মরিয়ম চিন্তা করো না, মানুষ তোমার যত অপবাদ দিক আমি আল্লাহ তোমার পক্ষে, তাহলে আল্লাহ তার পক্ষে, সারা দুনিয়াও তার পক্ষে আসবে। হযরতে মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ সহ্য করলাম, 1 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমটা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটটা একটু উঁচা হয়ে গেছে সন্তান আসার কারণে। সবাই হযরতে মরিয়ম রে কয় মরিয়মের গর্ভের সন্তানটা জারজ সন্তান, কারণ যে মাইয়ার বিয়া হয় নাই এই মাইয়ার গর্ভে সন্তান আসলো কেমনে? যে মাইয়ার বিবাহ হয় নাই, তার কোনো স্বামী নাই, গর্ভে সন্তান আসলো কেমনে? মরিয়ম কয় আমার আল্লাহ কোন বললে ফায়া কোন হইতে দেরি হয় না, আমার আল্লাহ আমার গর্ভে সন্তান দিছে। আর মরিয়ম রে মানুষ পাগল বইলা বইলা চেতায়, মরিয়ম রে মানুষ বাদে মন্তব্য করতেছে। বাদানো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত মরিয়ম কয় আমার আল্লাহ তো বলছে আমি যেন না ভয় পাই, না ডরাই, আমার আল্লাহ আমার সাথে আছে। 1 দিন 2 দিন করতে করতে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে সবাই ডাক দিয়া কয় জারজ সন্তান আমরা মানি না, তারে আগুনে পুড়ে আমারো, কেউ বলে পানির মধ্যে পুড়ে আমারো, কেউ বলে মাটির মধ্যে দাফন করে দাও। হযরত মরিয়ম কয় আল্লাহ আমার বিবাহ হয় নাই, তবু গর্ভে সন্তান আসছে, কিন্তু সন্তানরে যদি মানুষ মাটিতে পুড়ে ফেলে, মাটির মধ্যে দাফন করে দেয়, আগুনে পুড়ে ফেলে, আমি মরিয়ম সহ্য করতে পারবো না। আল্লাহর দোহায়, আল্লাহর দোহায় আপনারা উত্তর দিবেন, কোন মায়ের সামনে সন্তানরে যদি কেউ আঘাত করে ওই মা সহ্য করতে পারেনি, আরো জোরে বলেন পারেনি। এই জন্য কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাইব না। এই জন্য মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখবেন না, খারাপ। বা এভাবে বিয়ে করে জুদা হয়ে গেলে মা বাপরে জুদা করে দিবেন, আলাদা করে দিবেন, না না করা যাবে না। অনেকে তো আছে ভাই ভাই বিয়ে করে জুদা হওয়ার পরে মা সকালবেলা 1 ঘরে খায়, দুপুরবেলা 1 ঘরে খায়, রাত্রবেলা 1 ঘরে খায়। মা কিরি তুমি মা রে ফকিরের মতো 1 ঘরে আরেক ঘরে ঘুরাও না রে ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন যদি তুমি তোমার মার লগে করো কোনোদিন তুমি জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। এই জন্য মা বাপরে জুদা করে ঘরে ঘরে না খাওয়াইয়া মারে ডাক দিয়ে কইবা মা আপনি 1 ঘরের মধ্যে বসে খাবার খাইবেন। আল্লাহর কসম আমরা 3 ভাইয়ের ঘর থেকে প্রত্যেক দুপুর বেলা, বিকাল বেলা, রাত্র বেলা 3 রকমের তরকারি আপনার সামনে আসবো, জুদা করেন না। আল্লাহর কসম কোনোদিন শান্তি পাইবেন না। আমার নবী কয় শোনার উম্মত, আমি নবী বললাম, আমি নবী আমার জন্মের আগে আব্বারে হারাইছি, জন্মের পরে আমার মারে হারাইছি, আমি নবী আমার আব্বা আম্মার খেদমত করতে পারি নাই। উম্মত তোমরা করো, তোমরা করলে আমি নবীর কলিজায় শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ।
নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই। ও নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। যুবক রে, বিবাহ করার পরে মারে বুইলা দাও, মা তোমার কাছে 10 টাকা খুঁজা নেওয়া লাগে। আল্লাহর কসম কি জবাব দিবি, কি জবাব দিবি? তোর বাপে তোর কাছে টাকা চাইয়া নেওয়া লাগে, কি জবাব দিবি? আল্লাহর কসম কোনো জবাব দিতে পারবি না। এই জন্য আমার নবী কয়, যদি মা বাপ বাচ্চা থাকে আম্মা আব্বার খেদমত কর, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বারে লোকমা দিয়ে খানা খাওয়াইয়া দে। আল্লাহর কসম রে, আমি শামীম রাজা তোমরার এলাকায় 2 বছর 3 মাস কাটিয়ে গেছি। আমি যতদিন ঘরের বাহিরে ছিলাম, বাড়িতে গেলে আমার মায়ের লোকমা দিয়া ভাত খাইতাম। আজকে দুপুর বেলাও আমার মা আমার নিজে লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিছে। আমি চিন্তা করি, আল্লাহ যতদিন মা বাবা বাচ্চাই আছে অতদিন আমার দুনিয়ার জমিনে আনন্দ আছে, দুনিয়াতে আমার ফুর্তি আছে। আম্মা নাই, আব্বা নাই, আমার কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। যদি সুযোগ থাকে, সময় থাকে, মাঝে মাঝে আম্মা আব্বার লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিবা। বলে হুজুর, আম্মা আব্বা নিজে খাইতে পারে, আমি কেন খাওয়াইতাম? তুমি যখন লোকমা দিয়া মারে খাওয়াইতে যাইবা, দেখবা তোমার মা তোমার দিকে চাইতে হাসে, গিরি ফুত আজকে কেন লোকমা দিয়া খাওয়াইয়া দেস? মারে ফুত সন্তান ডাক দিয়ে কইবা, মা একটা কারণে খাওয়াই, আপনি আমারে সারা জীবন খাওয়াইছেন, এখন আমি আপনারে খাওয়াইয়া দেই। এই সন্তান মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বারে লোকমা দিয়া খাওয়াইয়া দিবা। বলে কেন? কেন? আব্বারে লোকমা দিয়া খাওয়াইলে আব্বার কলিজা ঠান্ডা হইব, আম্মা আব্বা মনে করব আমার ফুতে এখনো আমরার হাত ছাড়া হইছে না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার সঙ্গে যদি এমন সুন্দর আচরণ করতে পারো, দেখবা তুমি দুনিয়া তো লাভবান, কবরেও লাভবান। আবার অনেক মানুষ আছে, হুজুর আমার বাড়িতে আমার মা নাই, আমার মা কবরে, আমি কেমনে মারে খাওয়ামু? আমার লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রইছে, আমি আমার মারে খাওয়াইতে পারি না, আমার মা কবরে। হুজুর আমার আব্বারে খাওয়াইতে পারি না, আমার আব্বা কবরে, কেমনে খাওয়ামু? আমার আব্বা মাথার গাম পায়ে পালাইছে, নিজের রক্তরে পানি কইরা আব্বা নতুন জামা কাপড় আমরারে পরাইছে। এখন আমার আব্বা কবরে, সিরা লুঙ্গিটা পরে দুনিয়াতে চলাফেরা করছে, আমি ফুতের দামি জামা কাপড় পরাইছে। এ সন্তান, একটা বার কি তোমার মায়া লাগে না? একটা বার কি তোমার মায়া লাগে না? তোমার আব্বা জান যে তোমার এত কষ্ট করে মানুষ করছে, এখন তুমি হাজার হাজার টাকা, 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না আব্বা কবরে। আমার মনে কষ্ট দিয়া নামাজ পড়বা, আল্লাহর কসম নামাজ কবুল হবে না। আব্বার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যায়া হজ করবা, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না। আজকেও সকালবেলা একটা ছেলে আমারে নিজে হাত রাত ধরে কই, হুজুর প্রত্যেক বছর মিলাদুন নবীর দিনে আমার মা সকালবেলা সিন্নি রেন্দা মানুষে খাওয়াইতো, গত বছর খাওয়াইছে, আজগা মিলাদুন নবীর দিন যায়, আমার মা দুনিয়াতে নাই। হায় রে ও হযরত পাড়ার যুবক, ও হযরত পাড়ার মুরব্বীরা, হে হযরত পাড়ার আম্মুজিরা, পারলে দেন আপনাদের পাগুলা আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা লাগে আপনার পাউডি পরিষ্কার করে দিমু। তবুও পায়ে ধরে কই, আম্মা আব্বার মনে আঘাত দিয়েন না। ব্যবসা করবেন, কামাই করতে পারবেন, শান্তি পাইতেন না, কারণ ওই আম্মা আব্বারে কষ্ট দিলে আপনার কপালে কোনোদিন শান্তি আসবে না। লাখ টাকা কোটি টাকা কামাই করবা, তোমার কোনোদিন শান্তি আসবে না। এই জন্য মায়ের সামনে কোনো সন্তানরে কেউ আঘাত করলে মা সহ্য করতে পারে না। এই কথাটা সত্য না মিথ্যা? দূরে বলেন সত্য না মিথ্যা? দূরে বলেন সত্য না মিথ্যা? হযরতে মরিয়ম, মনে আসেনি আপনারা? মরিয়ম
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আপনাদের কষ্ট হইতেছে না তো? মনোযোগের সাথে আলোচনা শুনবেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমারে আপনি সন্তান দিছেন, আমার স্বামী নাই, মানুষ আমারে কলঙ্ক দেয়। আল্লাহ, আমি মনে কষ্ট নেই নাই, আপনি আমার সাথে আছেন। আল্লাহ, সন্তান দেওয়ার পরে আমার চোখের সামনে যদি এটারে জেতা মাটিতে মাটি দিয়া লাই, আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আগুনে ফুরাত দিয়া লাইলে আমি মরিয়ম সহ্য করতে পারতাম না। আল্লাহ ও দয়াল আল্লাহ, আমি মরিয়মের এই সন্তানরে আমি কষ্ট দিতাম চাই না। আল্লাহ কই, মরিয়ম একটা আয়াত শোনাইছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে নিশ্চয় আমি আল্লাহ আছি। মরিয়ম কই, আল্লাহ এই জন্যই তো কোনো কথা কই না, ধৈর্য ধরে এখনো পড়া রইছি। আমার আল্লাহ কই, মরিয়ম দেখো সবাই আসছে ওই সন্তানটাকে নেওয়ার জন্য। হঠাৎ করে গায়েবী ভাবে আওয়াজ আসে, হে মানুষ সাবধান, দাঁড়াও, কোনো কথা বইল না। আমারে তোমরা কি বলতে চাও? আমি কি দুনিয়াতে এমনি আসছি? ছোট বাচ্চা মাত্র একদিন হয়েছে দুনিয়াতে আসছে। এই ফুলা কয়, আমি হযরতে মরিয়মের সন্তান, আমার কোনো আব্বা নাই। আমার আল্লাহ ফু দিয়া আমি মরিয়মের পেটের মধ্যে আমি ঈসা রুহুল্লাহরে পাঠাইছে। আর আমার আল্লাহ আমার নামটা রাখছে ঈসা। ফু দেওয়ার কারণে আমার নাম হইছে ঈসা রুহুল্লাহ। সবাই জোর বাবানো। ইহুদিরা যখন হযরত ঈসা নবীকে মাটির নিচে খুইরা ফেলার জন্য হযরত ঈসা নবীর দিকে হাত দিছে, ঈসা নবী একদিন মাত্র বয়স, জবানটা খুইলা দিছে। কথা কয় না, কথা কয় না। পরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে, রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আরে আসমানেতে বসাই আছো সাদ সুরুজের আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাই আছো সাদ সুরুজের আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাই আছো সাদ সুরুজের আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরা থেকে জিন্দা, জিন্দা থেকে মরা, বোবা থেকে বালা, বালা থেকে বোবা বানাইতে পারে একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ঈসা নবীর শরীরে যখন আঘাত করব, একদিনের বাচ্চা ঈসা নবী জবান খুইলা দিছে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী আমারে তোমরা ছুঁয়ো না, আমারে তোমরা আঘাত করো না। আমারে আমার আল্লাহ বানাইছে, ফু দিয়া হযরত মরিয়মের গর্ভে পাঠাইছে।
আঘাত করো না। ইহুদিরা তো অবাক হইয়া গেছে, আল্লাহর বুঝি এত ক্ষমতা। এতদিন সন্তানরে যারো সন্তান কইতো, এবার যখন কয় আমার আল্লাহ ফু দিয়া আমার এই হযরতে মরিয়মের গর্ভে পাঠাইছে, এবার সবাই কয় ঈসা নবী বলে আল্লাহর ফুত, ঈসা নবীরে আল্লাহর সন্তান বইলা বইলা বলে। আপনারা বলেন আল্লাহর কোন সন্তান আসেনি? আল্লাহর কোন মা বাবা আসেনি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোন মা নাই, আল্লাহর কোন বাবা নাই, আল্লাহর কোন সন্তান সন্ততি কোনো কিছু নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এবার ঈসা নবীকে যখন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্য করে, হযরত ঈসা নবীকে নিয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তারে বাঁচায়া রাখা বড় কষ্টকর। হযরতে মরিয়ম রাতের অন্ধকারে নিয়ে হযরতে ঈসা নবীরে রাইখা দিলেন একটা পাহাড়ের গুহায়। গুহার দরজাটা বন্ধ, ঈসা নবীরে পাহাড়ের গুহায় রাইখা আসছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে রাত্রে আইসা আসতে, পরের দিন সকালবেলা আর যায় না। আবার রাত্রবেলা ঈসা নবীরে দেখার জন্য পাহাড়ের গুহায় যায়। মরিয়ম সব সময় চিন্তা করে, আল্লাহ আমারে যে আপনি এই জায়গার মধ্যে রাখলেন, আমার ফুতে সারা দিন কিছু খায় না, আমি যাইয়া দেখবো আমার ফুতে কি জানি করে। আমার আল্লাহ কয় মরিয়ম চিন্তা করো না, চিন্তা করো না, তুমি একবার দুধ পান করে ঈসা নবীরে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরতে ঈসা নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের ভিতরে একটা দুধের নহর লাগাইয়া দিছি। আল্লাহর কসম, তুমি তারে পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসার সাথে সাথে ঈসা নবীর ডাইন হাতের আঙ্গুলটা মুখে দিয়া দেয়। আল্লাহর কসম, সারা দিনে পেটের ক্ষুধা লাগবে দূরের কথা, ঈসা নবী সারাক্ষণ জান্নাতের দুধ পান করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও মরিয়ম, তোমার ফুতের খানা লইয়া চিন্তা করো না, তোমার ফুতের যখন রাইকা দিয়া চলে দাও, আল্লাহর কসম সারাদিন তোমার ফুতের মুখের ভিতরে শাহাদাত আঙ্গুলটা ঢুকাইয়া দে, আর তার আঙ্গুলের মধ্য দিয়া জান্নাতের দুধ পান করে। মরিয়ম তুমি চিন্তা করো না। মরিয়ম একটা রাগ দিয়া কয় আল্লাহ আমার তো এই কষ্ট সহ্য হয় না। আমার আল্লাহ কয় মরিয়ম কষ্ট সহ্য করা লাগবে, সহ্য করা লাগবে। বলে কেন গো আল্লাহ? বলে তুমি যদি কষ্ট সহ্য করো, তুমি মরিয়ম রে আমি আল্লাহ পাকের একজন নবী আগমন করব, যেই নবীটা 12 রবিউল আউয়ালের সুবহে সাদিক সোমবার ফজরের নামাজের আগ মুহূর্তে দুনিয়াতে আগমন করব। এ মরিয়ম ওই নবীর আগমনে দুনিয়ার মা বোনের গর্ভের সন্তান জন্ম হওয়ার সময় দাইমা লাগে। মরিয়ম রে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমারে দাইমা বানাইয়া আমার দয়াল নবীর আগমনে শুভেচ্ছা জানানোর জন্য নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরগণ, উল্লাসে মাতিয়া। নবীর আগমনে কি আপনারা খুশি না? কারা কারা খুশি হাত তোলেন। আরে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরগণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরগণ, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর জোরে জোরে দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরগণ, উল্লাসে মাতিয়া ওঠে দোচরগণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হায় রে দয়াল নবীর আগমনে, দয়াল আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরগণ, উল্লাসে মাতিয়া ওঠে। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন দরায়। শুধু মা
মরিয়ম আসে নাই, হযরত হাওয়া আদম নবীর বউ আইছে, হযরত হাজেরা আসছে, হযরত আসিয়া ফেরাউনের বউ আসছে। এজন্য আসে কয় জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারা খগন, মারহাবা মারহাবা দনি জিকির করে সারা খগন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দৌচরণ, দয়ালে নবীর আগমনে, দয়ালে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দৌচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে। মা আমেনা দেখেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। আরে মা আমেনা দেখেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দৌচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দৌচরণ। দয়ালে নবীর আগমন, দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দৌচরণ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দল, আমার নবীর আগমনে হযরত মরিয়ম আগমন করছে, আমার নবী এখনো আগমন করে নাই। তাহলে মরিয়ম রে আল্লাহ এত কষ্ট দিছে আমার নবীর দাইমা বানাইবার লাগা। জোরে জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নবীর আব্বার নাম বলছিলাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীর দাদার একজন বন্ধু ছিল, যে বন্ধুটার নাম হযরত ওহাব জোহরি। আসেনি? নবীজির দাদার বন্ধু ওহাব জোহরির আর একটা পরিচয়, উনি নবীর নানা। সুবহানাল্লাহ কয় না?